হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আম আমরা কিনা খেতে ভালোবাসি, সেই আমটি 12 মাসে হতে পারে বা সিজনাল হতে পারে। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে 12 মাসি আম গাছ। যে সমস্ত আম গাছগুলো আপনি আপনার ছাদে সংগ্রহ করেছেন, আপনি আপনার বাগানে স্থান দিয়েছেন, সেই সমস্ত আম গাছে আবার যে প্রচুর পরিমাণ মুকুল আসছে বা ফুল আসছে, সেই মুকুলগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন, আগন্তুক মুকুলের উপরে কিভাবে আপনাকে পরিচর্যা করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে সালাম, আদাব, নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন, 12 মাসি আমের মর্যাদাই কিন্তু আলাদা। সারা বছর গাছ ভর্তি আম থাকবে, কিন্তু সিজনাল আম গাছগুলোতে বছরে একবার আম আসে। তাই এই আম গাছগুলোর মর্যাদায় কিন্তু আমরা আলাদাভাবে রাখি। তবে যখনই গাছের ফুল আসে, সেই সময় গাছের কিন্তু আলাদাভাবে পরিচর্যা করতে হয়। কারণ গাছে ফুল আসার সময় গাছ প্রচুর পরিমাণ চিন্তার মধ্যে থাকে যে ফুলগুলো গাছ সঠিকভাবে ধরে রাখতে পারবে কিনা। গাছের পাশাপাশি আমরা যারা মালিক আছি, আমাদের মালিক পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণ চিন্তা হয় যে ফুলগুলো তো আসলো, ফুলগুলো কেমন ভাবে রাখতে পারবো। তবে কিছু বেসিক পরিচর্যা করলে এগুলো থেকে কিন্তু বার হওয়া যাবে। কি পরিচর্যা? প্রথমেই বলি, এই সময় গাছের গোড়াতে কোনো ভারী খাবার, ইনক্লুডেড নাইট্রোজেন ঘটিত খাবার দেবেনই না। কারণ নাইট্রোজেন গাছকে গ্রোথ হতে সাহায্য করে, নাইট্রোজেন গাছকে প্রচুর পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। সেই বৃদ্ধি এখন হতে দিলে হবে না। কারণ নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এখন বৃদ্ধির সময় নয়। গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে, সেই ফুলগুলোকে আরো বুস্টিং করতে আপনাকে নাইট্রোজেন ঘটিত খাবার, সেটি তরল, রাসায়নিক বা যে কোনো ধরনের জৈব খাবার হোক না কেন, দেওয়া বন্ধ করতে হবে। এর পরিবর্তে কি দিতে হবে? এর পরিবর্তে দিতে হবে পটাশ এবং ফসফেট ঘটিত সার। পটাশ কি করে? পটাশ গাছে রোগাক্রান্ত হবার হাত থেকে রক্ষা করে, গাছের ফল ফুলে কোনো প্রকার আক্রান্ত হবার সম্ভাবনাকে অনেক অংশে কমিয়ে দেয়। এছাড়া গাছের রোগ প্রতিরোধী হিসাবে পটাশ কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে, এই ফুল আসা বা মুকুল আসা গাছগুলোতে আপনি কি পটাশ ব্যবহার করবেন? কারণ পটাশ সারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাদা পটাশ, একটা হচ্ছে লাল পটাশ। একটি ওয়াটার সলেবল অর্থাৎ জলে গোলা, অপরটি কিন্তু মাটিতে দেওয়া বা গাছের শিকড়ে দেওয়া। আপনি কোন পটাশ ব্যবহার করবেন? আমি বলবো আপনি দুই ধরনের পটাশই অল্প অল্প করে ব্যবহার করবেন। যেটি লাল পটাশ আছে, যেই লাল পটাশ আপনি এনেছেন, সেই পটাশটি আপনি গাছের গোড়াতে দেবেন খুব অল্প করে। পারলে আপনি জলে গুলেও, একটু জলে গুলে আপনি দিতে পারলে তাড়াতাড়ি কিন্তু কাজ হবে। অপর যে পটাশের কথা বলবো, 0050 সালফেট অফ পটাশ। এই পটাশটি ওয়াটার সলিউবল, জলে গোলা, স্পেশালি গাছের ফুল ফল, গাছের পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ ভালো কাজ করে, এটি প্রয়োগ করবেন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রচুর পরিমাণ গাছের জন্য প্রয়োজন। এই সময় গাছে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ফুল ফল ঝরে পড়তে পারে, প্রচুর পরিমাণ গুটি ঝরে পড়তে পারে, ফুল কিন্তু শুকিয়ে যেতে পারে। এই সমস্যা যাতে না হয়, তার জন্য অ্যাডভান্স আগে থেকে কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে। এই ফুল ফল ঝরে পড়া, প্রচুর পরিমাণ রেণু উৎপন্ন না হওয়ার জন্য আপনাকে বোরন প্রয়োগ করতে হবে। বোরন প্রয়োগ করলে এই সমস্যাগুলো আপনি দূরীভূত করতে পারবেন, এবং এই যে প্রচুর পরিমাণ ফুল আসছে বা মুকুল আসছে, এই মুকুলগুলো ঠিকঠাকভাবে সেট আপ হয়ে কিন্তু গুটি তৈরি হবে। এবার আসি, এই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণ কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয়, তার জন্য কিন্তু ব্যবস্থাপনা করে রাখতে হবে। এই ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ হলে কিন্তু মুকুলগুলো ঝরে পড়বে। কারণ অতিবৃষ্টি হচ্ছে, এই অতিবৃষ্টির কারণে কিন্তু টবের মাটি যেমন ভিজে থাকছে, গাছের পাতাতের উপরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। এই জন্য ফাঙ্গাসরা আক্রমণ করতে পারে, কীটপতঙ্গরা আক্রমণ করতে পারে। এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গ যাতে কোনো প্রকার ক্ষতি না করতে পারে,
তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। এছাড়া আপনি কীটনাশক হিসাবে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। এই মুকুলগুলো আসার আগে, মুকুলগুলো ফুটে যাবার আগে পর্যন্ত আপনি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তবে মুকুলগুলো ফুটে গেলে, কোনো প্রকার প্রস্ফুটিত হয়ে গেলে কীটনাশক ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন না। আগে থেকে গাছকে শক্তিশালী করে রাখলে কোনো প্রকার চিন্তা আপনাকে করতে হবে না, এটুকু আপনাকে বলবো। এবার বলি, বর্ষা চলছে, গাছের মাথা থেকে গাছের শিকড় পর্যন্ত আপনাকে গাছ সেফ রাখতে হবে। তার জন্য গাছের মাথা থেকে শিকড় পর্যন্ত আপনি ফাঙ্গিসাইডের প্রলেপ দেবেন। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনি অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড রাখতে পারেন, আপনি বৈদ্য মিক্সচারও প্রয়োগ করতে পারেন। বিশেষ করে 12 মাসি আম গাছগুলোতে স্পেশাল পরিচর্যা করতে হয়, কারণ এই আম গাছগুলো ছাদ বাগানের জন্য স্পেশাল। বিশেষ পরিচর্যা আপনার ছাদ বাগানের এই আম গাছগুলোতে করতে হবে, কারণ সারা বছর আম খেতে চাইলে, সারা বছর আম পেতে চাইলে আপনাকে কিন্তু একটু পরিচর্যা ছাদ বাগানের এই আম গাছগুলোর জন্য করতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জলের কোনো রকম অভাব গাছে নেই। তবে অতিবৃষ্টিতে যাতে টবের গোড়াতে শিকড় পচন যাতে না জমে, তার জন্য কিন্তু দেখতে হবে। এবং গাছের গোড়াতে জল জমলে এই যে মুকুলগুলো কিন্তু শুকিয়ে যাবে, পচে যাবে, ঝরে পড়ে যাবে। কারণ জল কম বেশির জন্য কিন্তু অনেক সময় মুকুল ঝরে পড়ে যায়, গুটি ঝরে পড়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগন্তুক ফুলে অর্থাৎ 12 মাসি আম গাছে আগন্তুক ফুলে আপনি কি পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন, কতটা পরিমাণ প্রয়োগ করবেন সেটি বললাম। এছাড়াও আপনি যদি আরো কিছু এক্সট্রা পরিচর্যা জানতে চান, কি পরিচর্যা জানতে চান, সেটা মেনশন করে কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।